হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর তার সাথে জানাই গুড মর্নিং। আর আজ হচ্ছে এটা শনিবার দিন আমি শ্যুট করেছিলাম, এটা শনিবার সন্ধেবেলা। তো টেবিলটা আমি অনেক দিনই বলেছিলাম যে ডেকোরেশন করব, পরের দিন নেক্সট ডে হচ্ছে সানডে আর মাদার্স ডেও রয়েছে। তো তার জন্য একটুখানি মনে হলো যে এখানটা একটুখানি সাজিয়ে নিই, কালকে একটা ভালো দিন রয়েছে। তো ওই জন্য আমি যেগুলো অর্ডার করেছিলাম আর কিছু জিনিস সেখানে দোকান থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো নিয়ে আমি এগুলো ডেকোরেশন করে দিলাম আর কি। তো এই ফুলের স্ট্যান্ডটাও আপনাদের দেখিয়েছিলাম, আর এই কড়াইটাই দেখিয়েছিলাম, আর এইগুলো ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আমি টুকটুক করে কিনে এটা সাজিয়েছি। আর এই প্লেটটা রাখার কারণ হচ্ছে এই প্লেটটা দিয়ে ওদেরকে আমি একটুখানি আয়ুর্বেদিক ওষুধটা খাই। আর ন্যাপকিন হোল্ডারটাও অর্ডার দিয়েছি, খুব তাড়াতাড়ি চলে আসবে, তখন ন্যাপকিনটাও ওর মধ্যে রেখে দেবো। তো কেমন হয়েছে আমার এই ডেকোরেশনটা ডাইনিং টেবিলের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কি অ্যাড করলে, আমার বেশি আজ আসলে মানে ঘিঞ্জিটা ভালো লাগে না, সিম্পলের ওপরটাই বেশি ভালো লাগে। তো আজ হচ্ছে নেক্সট ডে, রবিবার। তো আজকে আমাদের সকাল সকাল একটু আদা দিয়ে ব্ল্যাক টি করেছি, এটা ডেলি হয় আমাদের। আর এই কাপটা হচ্ছে মিঠির ছোট্ট একটা কাপ, আমার সাথেই করি, একটু করে ওর মধ্যে জাস্ট ওকে আলাদা করে দিই, ও একটুখানি ওতে বিস্কিট ডুবিয়ে খেয়ে নেয়। তো তারপরে ওদেরকে আবার দুধ করে দিই, মানে দুধ দিয়ে বিস্কুটটা ভিজিয়ে খেতে চায় না, দুজনের কেউই খেতে চায় না, তো তার জন্যই আর কি আলাদা করে দেওয়া। তো এরপর আমরা যা করব হচ্ছে রান্নার কাজে লাগতে হবে। আমাকে বললো ওখানে আমি দিলাম, বললে যে ওখানে আমি খাবো না, আমাকে ওখানে দিলে না পাপার সাথে বসে বসে খাবে। ছেলে ওখানে খেতে গেছে। আমার বিছানায় বসে বসে চাটা খেতে খুব একটা আমার ভালো লাগে না। আমার মনে হয় যে সবাই মিলে এক জায়গায় এরকম টি টেবিলে বসে চাটা খেতে খুব ভালো লাগে। তো তার জন্য আমি খাইনি, ওখানে ও সোমের বাবা খাচ্ছে। টেবিল না থাকুক, মেঝেতে বসেও খাবো, কিন্তু বিছানাতে আমার চা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি হচ্ছে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেসিপিটা এখানে একটু চিঁড়ে দিয়ে আজকে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, চিঁড়ে দিয়ে টক দই দিয়ে। এটা অনলাইনে বহুবার দেখেছি, অনেকে জানেনও, এটা আমি ধোসার মতন আর কি বানাবো। তো চিঁড়েটা দিয়ে দইটা দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দিতে হবে। তো তারপরে সুজিটা দিতে হবে, সুজি দিয়ে একসাথেই ওটাকে পুরোটা পেস্ট করে নিতে হবে। মানে পুরোটাই আমি পেস্ট করে নিয়েছিলাম, লাস্টে যখন পেস্ট করলাম ছোটো মিক্সির বাটিতে করেছিলাম, সুজি দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিতে হবে, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, ব্যাস, এতে আর কিছুই সেরকম লাগবে না। তবে হ্যাঁ, সবজি দেওয়া যেতে পারে, গাজর গ্রেট করে ক্যাপসিকাম কুচিয়ে দেওয়া যেতে পারে, বাট আমি মানে দেরি হয়ে গেছিলো বলে আমি সারগুলো দিলাম না। আর এখানে চাটনির জন্য সেরকম কিচ্ছু দিইনি, একটু বাদাম দিলাম আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট এর মধ্যে দিলাম পরিমাণ মতন নুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস, চাটনিটা খেতে ভালোই লাগে। তবে লেবুর রসটা একটু বেশি দিলে ভালো লাগে, টক টক। আর এখানে হচ্ছে এটা এই ধোসা টাইপের যেরকম ব্যাটার হয় না, সেই রকমই করে নিতে হবে। আমার না ফার্স্টে সুজিটা একটু কম হয়েছিল, তার জন্য উঠতে চাইছিল না, তারপরে সুজিটা আমি আবার দিতে তারপরে আবার উঠে গেছে, কারণ আমি এখানে ময়দা অ্যাড করতে পারতামই, কিন্তু ময়দা আমি দিইনি। এই যে এইরকম হয়েছে, মানে এটা চাইলে আরও পাতলা করা যেতে পারতো, আমি এখানে এরকম মানে সফট ধোসা যেটা হয় সেটাই করেছি। সুন্দর গন্ধ ছেড়েছে, মেথিটা দেওয়ার আগেই খুব সুন্দর গন্ধ ছেড়েছে। ওই জন্যই বললাম তোমার হাতে স্পেশাল, আজ মাদার্স ডে স্পেশাল মায়ের হাতের মেথি চিকেন। তো এখন বিকেল হয়ে গেছে, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো আমরা এখন একটু বেরোবো, আর এখানে আসছে হচ্ছে আমাদের মোদিজি, নরেন্দ্র মোদি। তো আমরা যাব একটু দেখতে, আমাদের একদম সামনে আসছে, তো তার জন্যই একটুখানি দেখতে যাওয়ার খুব আর কি এক্সাইটেড রয়েছে, যাবার একটুখানি রয়েছে। তা আমার এখানে যে বন্ধুরা রয়েছে তারা ফোন করলো যে তাহলে গেলে তাহলে একসাথেই যাওয়া হবে। তা ঠিক আছে, তখন আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে একসাথে নয় যাওয়া যাক। তো আমরা এখান থেকে স্কুটি দিয়েই যেতে হবে, গাড়ি নিয়ে তো ওখানে ঢুকতে দেবে না, যতটা স্কুটি নিয়ে যেতে পারবো ততটাই, তারপরে হেঁটে যেতে হবে। তো এখানে একটা খুব পুরনো শিব মন্দির, সেটা আপনাদের এর আগে দেখিয়েছি, ওইখানেই ওনার প্রোগ্রাম আর কি হবে।
আর তার আগে রোড শো করবে, কিন্তু এখনও নামিনি। 6টা থেকে 8টা টাইম দিয়েছে, কিন্তু এখনও নামিনি উনি, মানে এয়ারপোর্টে এখনও নামেননি। এয়ারফোর্সের কোনো খবর নেই। তো সবাই বলছে 10টাও হতে পারে। তো আমরা এই 7:30টার দিকে আমরা বেরোবো, বেরিয়ে দেখা যাক একটু ওখানে সামনাসামনি ঘুরবো একটু, হয়তো রাস্তা ব্লক থাকবে সব জায়গাতেই, রাস্তা সেরকম মানে যে রাস্তাটা দিয়ে উনি আসবেন সেই রাস্তাটা ব্লক থাকবে। তো দেখা যাক, উনি এখানে এসে লালবাগ বলে একটা জায়গা রয়েছে, ওইখানে থাকবেন। এখানে রাজার যে বাড়ি আছে সেই রাজার বাড়িতেই থাকবেন। তো সেটাই আর কি। চলুন, মানে অনেকদিন কলকাতায় তো এসছে, আমি তখন কলকাতায় তো যেতে পারিনি, তো এখানে আসছে। চলুন আপনাদের সাথেও সেই ব্লগটা শেয়ার করছি। ওই জন্য সকাল থেকে আর কি, আজকে মাদার্স ডে, সবাইকে আরেকবার হ্যাপি মাদার্স ডে। মায়েদের তো মাদার্স ডে বলে কিছু হয় না, প্রত্যেক দিনই মাদার্স ডে। মানে মা ছাড়া এই জগৎ শূন্য, জগৎ কিছু চলতে পারে না মা ছাড়া। তো চলুন তাহলে, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তো চলুন, আমি রেডি হয়ে নিই, তারপরে যাবার আগে একটা কেক নিয়ে এসেছিলাম মায়ের জন্য। তো আজকে কেকটা কেটে আর ভিডিও করেছিলাম, একদম সরি আমি ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে আমার ফোন থেকে। আর মায়ের জন্য এই কাপটা আমি কিনে নিয়ে এসেছিলাম, যেদিনকে ওই মিস্টার ডাইতে গেছিলাম সেদিনকেই মায়ের জন্য এই কাপটা কিনে নিয়ে এসেছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে, আমরা টি পোস্টে যাচ্ছিলাম ফার্স্টে। এখানে টি পোস্টের আগেও আমরা গেছি, অনেকবার গেছি। আর এইখানে দেখুন চারিধারটা ব্যারিকেড দেওয়া রয়েছে, একটুখানি সামনেটা ঘুরে তারপরেই আর কি আমরা টি পোস্টে চলে গেছিলাম। ওখানে একটুখানি চাটা খেলাম, আর আমার যেখানে ফ্রেন্ডরা আছে তারা নিয়ে গেছিলো কেক, নিয়ে গেছিলো মাদার্স ডে বলে। আমরা 3জন ছিলাম মাদার, তো তার জন্য আমরা 3জনই কেক টেক কেটে তারপরে গেলাম। এই এখন আসবে নাকি জিজ্ঞাসা করবো। আমরা আসলে যাওয়ার পথে আমরা বুঝতে পারছিলাম না কটায় আসবে, রোডটাও বন্ধ হয়ে যাবে, অলরেডি সব রোড বন্ধই আছে, আর এই রোডটা খোলা, এটাও যদি বন্ধ করে দেয় মানে প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য আমরা সমস্ত পুলিশকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম। তো সব পুলিশই বলছিল 9টা 9:30 এরকমই হবে। তো এখানে দেখুন ওয়েদারটা এত সুন্দর, আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগে, বাট ওপরে জায়গা ছিল না। আমরা ফার্স্টে, ওরা এখনও আসেনি আমার যে ফ্রেন্ডরা, তো আমরা ফার্স্টে ওপরে গিয়ে একটু বসলাম আমরা 4জনে। আর সময় ফার্স্ট টাইম গেল, সময় এর আগে কোনোদিনও আসেনি, মিটিকে নিয়ে এসেছিলাম। আসলে হাইওয়ে তো স্কুটিতে করে 4জনে আসতে ওর বাবা ভরসা পায় না। তো যাই হোক, এইবারটা নিয়ে এসেছিলাম, ওরাও আসছে বলে। তো এখানে আমি একটা ক্রিম রোল অর্ডার করেছিল, ক্রিম রোলটা আমরা খেলাম। তো তারপরে নিচে গেলাম ওরা আসার পরে। তারপরে এই সামনের দিক দিয়ে हैप्पी मादार्स डे। खा लो खा लो खा लो खा लो, ওটাই তো দেখাতে বলছি। আমরা মাদার্স ডে দিন, वो तो हैप्पी मदर्स डे बोल रहा है। তোমাকে যে এটা দিলাম কোথায় গেল? এই যে আছে পৌঁছার জায়গাটা দাও, हैप्पी मदर्स डे। পৌঁছার জায়গাটা দাও। নিয়ে যাবে কি করে এটা? হ্যাঁ গো, এটা কি এতজন এইটুকুনি আছে, थैंक यू बोलेगा उसको। ওটা প্যাক করে দেবো। ऋत्विक चाहिए ऋत्विक এতটা কি? हाय पिंटू भैया দিবিয়া আর খাবে না একদম। সবাই কেটে কেটে খেয়ে হাই, কেমন আছিস? খেতে দাও। কেক কাটা হয়ে গেল, খেয়ে নে, তোরা আর কি করবো। তো ওখানে কেক টেক কাটার পরে আমরা চলে গেছিলাম যেখানে মোদিজির প্রোগ্রাম হবে সেইখানে। তো সেখানে আমাদের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে তারাও প্রোগ্রাম করবে। আমরা গ্রুপটা চেক করিনি, না হলে ভিআইপি পাস পেলে একদম সামনে থেকে দেখতে পারতাম। বাট এখানে যখন গেলাম দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে, মানে স্টেজটা অনেকটা দূরে, টিভি লাগানো রয়েছে। তো সোমের বাবা বললো যে সেই টিভি থেকেই দেখতে হবে, তো চলো বলে এত দৌড়েছি, দৌড়ে সেই এইখানে এসে চারদিকে বন্ধ, রাস্তা বন্ধ হয়ে গেছে। নিয়ে এখানে অনেক মানে দৌড়ে উনি 10টার সময় এসছে, আমরা 9:45 গিয়ে এখানটাতে রোডের সাইডেই আমরা আর কি দাঁড়িয়েছিলাম। আর তার আগে যে কত গাড়ি গেছে,
তো লাস্টে আর কি ওনার ব্ল্যাক কালারের গাড়িতেই উনি গেলেন। তবে রোড শো হয়নি, অনেকটা রাত হয়ে গেছে বলে উনি গাড়ির ভেতরেই ছিলেন, আলো জ্বেলেই যাচ্ছিলেন। মানে দেখে এতটাই ভালো লেগেছে, খুবই ভালো লাগলো দেখে। লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখুন। আমি লাস্টে একদম স্লো মোশনে করে দিয়েছি ভিডিওটা, কারণ হচ্ছে উনি খুব একটা আস্তে মানে গাড়িতে যাননি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। 6টা থেকে 8টার টাইম ছিল, সেখানে 10টা বেজে গেছে। তো তার জন্য আমি মানে আমি তো ভালোভাবে দেখেছি, কিন্তু হাতে ফোনটা নিয়ে সেইভাবে আর কি শ্যুটটা হয়তো মানে আমি চোখে দেখবো না, ভিডিও করবো এরকম আর কি। আর এত ভালো লেগেছে, সোম তো দেখে বলছে মা উনি কি মেকআপ করেছেন, স্কিনটা এতটাই চকচকে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সোম আর কি দেখতে পারলো, ও বইতেও পড়ছে, তো ওর জন্যই সোমকে আরও নিয়ে যাওয়া, যে হ্যাঁ ও বলতে পারবে যে হ্যাঁ আমি সামনে থেকে দেখেছি, ভবিষ্যতে বড় হয়েও যা মানে মনে থাকবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।